প্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বাবা ঝামেলা করে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভারতের বেশ কিছু কয়েন রয়েছে, অর্থাৎ স্বাধীন ভারতের 1947-এর পরবর্তী সময়। আমরা যদি এক একটি করে আপনাদেরকে দেখাই, এটি আপনারা হয়তো খুব একটা বুঝতে পারছেন না, ঘোড়া রয়েছে। এটি কিন্তু আসলে 1951 সালের 1 পয়সা, অর্থাৎ 47 সালে ভারত আলাদা হয়েছিল ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়ে। পরবর্তীতে কিন্তু ওটি 1951 সালের 1 পয়সা, পরবর্তীতে দেখছেন 1972 সালের 5 পয়সা, এরপর দেখছেন 20 পয়সার একটি কয়েন, উপরে দেখছেন 50 পয়সার একটি কয়েন, পাশে 1996 সালের 5 রুপির একটি কয়েন, পাশে 5 রুপির আরও একটি কয়েন, পাশে 10 রুপির একটি কয়েন। আমরা যদি আপনাদেরকে দেখাই 50 পয়সার যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 1961 সালের, বেশ পুরাতন। পাশে রয়েছে 25 পয়সার 1962 সালের কয়েন, পাশে রয়েছে 2005 সালের 5 রুপির কয়েন, পাশে 1951 সালের সেই 1 পয়সা, পাশে 2 পয়সা 2 টাকা 2 রুপি অর্থাৎ 2 টাকা এবং 1 রুপির কয়েন। তো এই কয়েনগুলো কিন্তু ভারতের বেশ জনপ্রিয় কিছু কয়েন, বিশেষ করে যারা নোট কয়েন সংগ্রহ করে থাকেন তাদের জন্য। দাও বাবা, এটাও দাও। এরকম কমেমোরেটিভ কয়েন, অর্থাৎ এগুলোকে বলা হয় স্মারক কয়েন। বিভিন্ন দিবস, বিভিন্ন ইস্যুতে কিন্তু এই সমস্ত কয়েন ইস্যু করা হয়, এবং ভারতে প্রচুর আসলে এরকম স্মারক কয়েন রয়েছে। যারা স্মারক কয়েন সংগ্রহ করে থাকেন তারা আসলে তাদের কাছে কিন্তু বেশ জনপ্রিয় এবং চাহিদার বস্তু। তো এই হচ্ছে ভারতের কয়েন। আর অনেক কয়েন রয়েছে, যেহেতু ভারত অনেক বড় রাষ্ট্র, তাদের অনেক ধরনের কয়েন রয়েছে, অনেক ডেনোমিনেশনের কয়েন রয়েছে। যারা নোট কয়েন সংগ্রহ করে থাকেন তাদের জন্য কিন্তু ভারত একটা বড় বিষয়। তবে একটি বিষয়, যে সময় আমি সবসময় যেটি ভিডিওতে বলি, যে আপনারা কিন্তু এই সমস্ত কয়েন সংগ্রহের ব্যাপারে বা আপনাদের হাতে যদি কোনো কয়েন থেকে থাকে, আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। কারণ আপনাদেরকে দুইটা জিনিস দেখাই। এই যে কয়েনটা আপনারা দেখছেন 20 পয়সার, এই কয়েনটি নিয়ে কিন্তু ব্যাপক প্রতারণা হচ্ছে ভারতে। অনেকে বলেন যে এটি স্বর্ণের কয়েন, এটি দেখিয়ে আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নিয়ে কিন্তু আপনাকে ঠকাবে। কাজেই সতর্ক ও সাবধান থাকুন, প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচুন।